আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম টু সিপিএস একাডেমি। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব 169 মেজরিটি এলিমেন্ট ফ্রম লিডকোড। সো এই প্রবলেমটা মেইনলি মোর্স ভোটিং অ্যালগরিদমের অ্যাপ্লিকেশন। সো আজকে আমরা এই প্রবলেমটার মাধ্যমে আমরা মোর্স ভোটিং অ্যালগরিদমটা শিখব ইনশাআল্লাহ। তো এই প্রবলেমটাতে বলা হচ্ছে গিভেন অ্যান অ্যারে নামস অফ সাইজ n রিটার্ন দ্য মেজরিটি এলিমেন্ট। সো তোমাকে একটা অ্যারে দেওয়া হবে n সাইজের এবং এটার মেজরিটি এলিমেন্টকে তোমার থেকে বের করতে হবে। এখন মেজরিটি এলিমেন্ট কি? মেজরিটি এলিমেন্ট হলো দ্য মেজরিটি এলিমেন্ট ইজ দ্য এলিমেন্ট দ্যাট অ্যাপিয়ার্স মোর দেন n ডিভাইডেড বাই 2 ফ্লোর। সো n ডিভাইডেড বাই 2 থেকে বেশি সংখ্যকবার যে এলিমেন্টটা আসছে তাকেই বলা হয় মেজরিটি এলিমেন্ট। সো ইউ মে অ্যাজিউম দ্যাট দ্য মেজরিটি এলিমেন্ট অলওয়েজ এক্সিস্ট ইন দ্য অ্যারে। সো আমাদের অলওয়েজ অ্যারেতে একটা কি মেজরিটি এলিমেন্ট থাকবে, এটা গ্যারান্টিড। সো আমরা মেজরিটি এলিমেন্ট নিয়ে আরেকটু দেখি, কোয়েশ্চেন নিয়ে আরেকটু দেখি। ফর এক্সাম্পল 2 3 2 4 2 5, ধর আমাকে এই অ্যারেটা দেওয়া হয়েছে, এটার সাইজ হচ্ছে n = 6। হ্যাঁ, তো এটার n ডিভাইডেড বাই 2 কত? 6 ডিভাইডেড বাই 2 সমান কত? 3। সো মেজরিটি এলিমেন্ট হচ্ছে ওইটা যেটা 3 থেকে বেশি আসছে, যার ফ্রিকোয়েন্সি 3-এর থেকে বেশি, সেটাই হচ্ছে মেজরিটি এলিমেন্ট। এখানে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্ট এলিমেন্ট কোনটা? ফ্রিকোয়েন্ট এলিমেন্ট হচ্ছে 2 3 বার আসছে, বাকিগুলো একবার করে আসছে। তাহলে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্ট এলিমেন্ট যেটা এক্সিস্ট করে সেটা হচ্ছে 2, যার ফ্রিকোয়েন্সি 3, যেটা হচ্ছে n ডিভাইডেড বাই 2 এর সমান। দ্যাট মিন্স এই অ্যারেতে কোনো মেজরিটি এলিমেন্ট নাই। সো অ্যারেটা যদি এরকম হইতো 2 3 2 5 2 2, তাহলে এই স্টিল n = 6, কিন্তু 2 আসছে একবার, 2 বার, 3 বার, 4 বার, 4, যেটা হচ্ছে 3 থেকে বড়, অর্থাৎ n ডিভাইডেড বাই 2 থেকে বড়। কার ফ্রিকোয়েন্সি? 2 এর ফ্রিকোয়েন্সি। দ্যাট মিন্স এই অ্যারের ক্ষেত্রে 2 হচ্ছে মেজরিটি এলিমেন্ট, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 4। ওকে, এটা গেল ইভেন সংখ্যক এলিমেন্টের জন্য। হোয়াট অ্যাবাউট অড নাম্বার অফ এলিমেন্টস? সো n = 7। এক্ষেত্রে n ডিভাইডেড বাই 2 সমান কত? n ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 3.5, কিন্তু 0.5 তো আমি নিয়ে কাজ করতে পারবো না। দ্যাটস ওয়াই কোয়েশ্চেনে বলে দিছে আমরা অলওয়েজ ফ্লোরটা নিব। যদি অড নাম্বার হয় দেন উই উইল ইউজ ফ্লোর। সো n ডিভাইডেড বাই 2 ফ্লোর 3, তাহলে ফ্লোর করলে কি হয়? আমাদের ডেসিমেলের পরের জিনিসপাতি চলে যায়, এটা হয় ইন্টিজার ডিভিশন। সো n ডিভাইডেড বাই 2 মানে 7 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 3। আর যদি মেজরিটি এলিমেন্ট হইতে হয় তাহলে 3 থেকে বেশি সংখ্যকবার আসতে হবে। সো 2 3 2 4 2 5 6, টোটাল এলিমেন্ট কয়টা? 7টা। সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্ট কে আসছে? 2 আসছে 3 বার। n ডিভাইডেড বাই 2 সমান কত? 3। তাহলে এখানে মেজরিটি এলিমেন্ট আছে? নাই, কোনো মেজরিটি এলিমেন্ট নাই। তাহলে অ্যারেটা যদি এরকম হইতো 2 3 2 4 2 2 6, তাহলে n = 7 এবং 2 এর ফ্রিকোয়েন্সি 1 2 3 4, যেটা হচ্ছে n ডিভাইডেড বাই 2 ফ্লোর থেকে বড়। দ্যাট মিন্স এখানে 2 হচ্ছে মেজরিটি এলিমেন্ট। কিন্তু কোয়েশ্চেন এটা ক্লিয়ারলি বলে দিছে যে অলওয়েজ মেজরিটি এলিমেন্ট এক্সিস্ট করবে ইন দ্য অ্যারে। দ্যাট মিন্স এই কেসটা আমাকে কোনোদিন দিবে না কোয়েশ্চেনটাতে, আর এই কেসটাও দিবে না যেখানে মেজরিটি এলিমেন্ট নাই। দ্যাট মিন্স অলওয়েজ মেজরিটি এলিমেন্ট আছে, আর মেজরিটি এলিমেন্ট মানে কি? তার থেকে n ডিভাইডেড বাই 2 টাইমস থেকে বেশি সংখ্যকবার আসতে হবে। যদি অড হয় তাহলে আমরা ফ্লোর করে নিব। এটাই হচ্ছে মেজরিটি এলিমেন্টের সংজ্ঞা। ওকে, এখন এই প্রবলেমটাতে বলা হচ্ছে n এর সাইজ 5 × 10⁴, অ্যান্ড এলিমেন্টগুলোর সাইজ -10⁹ থেকে +10⁹। অ্যান্ড এই প্রবলেমটা পড়ার সাথে সাথে তোমাদের ম্যাপের একটা আইডিয়া চলে আসছে, আমি জানি। কি করবা? ম্যাপ দিয়ে ফ্রিকোয়েন্সিগুলো কাউন্ট করে রাখবা, কে কয়বার আসছে। সবচেয়ে বেশি যে আসছে সে কি n ডিভাইডেড বাই 2 থেকে বেশি সংখ্যকবার আসছে কিনা সেটা চেক করে তুমি রেজাল্টটা বলে দিতে পারতেছো। এটাই তো সলিউশন যদি ম্যাপ ইউজ করো। কিন্তু ম্যাপ ইউজ করলে আমাদের কমপ্লেক্সিটিটা কি দাঁড়াবে? যদি জাস্ট ম্যাপ ইউজ করি যার কমপ্লেক্সিটি হচ্ছে log2 of n, তাহলে ওভারঅল কমপ্লেক্সিটি হয়ে যাবে n log2 of n। কিসের? টাইম কমপ্লেক্সিটি। আর মেমোরি কমপ্লেক্সিটি হবে big O of n। কারণ কি? ম্যাপ অক্সিলারি ভেরিয়েবল অ্যাড, মানে অক্সিলারি মেমোরি অ্যাড করে, টোটাল n সংখ্যক এলিমেন্ট আমার থেকে নিতে হবে, স্টোর করতে হবে। দ্যাটস ওয়াই মেমোরি কমপ্লেক্সিটি big O of n হয়ে যাবে। আর যদি আমরা আনঅর্ডার্ড ম্যাপ ইউজ করি, আনঅর্ডার্ড ম্যাপ, ওই ক্ষেত্রে অ্যাভারেজ কেস অফ আনঅর্ডার্ড ম্যাপ ইজ big O of 1 কমপ্লেক্সিটি। অ্যাভারেজ কমপ্লেক্সিটি হচ্ছে big O of 1।
সো তখন কমপ্লেক্সিটি হবে বিগ অফ এন, টাইম কমপ্লেক্সিটি, মেমোরি কমপ্লেক্সিটি বিগ অফ এন, কারণ স্টিল আমি স্টোর করতেছি। এখন দেখো ইন্টারভিউ কোয়েশ্চেনে অলওয়েজ তোমাকে ফলো আপ দেওয়া হবে, এবং এটা সবচেয়ে হায়েস্ট ফলো আপটা কি? হায়েস্ট ফলো আপটা হচ্ছে কুড ইউ সলভ দ্য প্রবলেম ইন লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড বিগ অফ ওয়ান স্পেস। অর্থাৎ তোমাকে এই প্রবলেমটা সলভ করতে হবে লিনিয়ার টাইমে, বিগ অফ এনে, এবং লিনিয়ার কনস্ট্যান্ট টাইম, মানে এক্সট্রা স্পেস কনস্ট্যান্ট ইউজ করতে পারবা। এখানে এক্সট্রা স্পেস আছে, যেমন কি আমি ভ্যাক্টর যে নিচ্ছি, আমাকে যে অ্যারেটা দিবে এটার জন্য একটা স্পেস ইউজ হচ্ছে বিগ অফ অ্যান, এটা বাদে আমি কোনো এক্সট্রা লিনিয়ার স্পেস ইউজ করতে পারবো না, এক্সট্রা ম্যাপ, স্যাড, ভ্যাক্টর কিছু ইউজ করতে পারবো না। অর্থাৎ জাস্ট কনস্ট্যান্টের মধ্যে রাখতে হবে আমার থেকে স্পেস কমপ্লেক্সিটিটা। এখন ম্যাপের ফার্স্ট সলিউশনটা দুইটাতেই ক্রস, মানে তার কমপ্লেক্সিটিটাও ঠিক নাই অ্যান লগ অ্যান, এবং স্পেস কমপ্লেক্সিটিও বিগ অফ অ্যান, দুটাই হচ্ছে না। আর আনঅর্ডার্ড ম্যাপ ইউজ করলে তোমার টাইম কমপ্লেক্সিটি ঠিক আছে, বাট স্পেস কমপ্লেক্সিটি ঠিক থাকতেছে না। সো এই ওয়েতে আমার থেকে সলভ করতে হবে, এবং এটা করতে হলে আমাদের থেকে ইউজ করতে হবে মোর্স ভোটিং অ্যালগোরিদম। মোর্স ভোটিং অ্যালগোরিদম, ওকে। সো এখন মোর্স ভোটিং অ্যালগোরিদমের যদি আমি ডেফিনেশন যাই ট্রেডিশনাল ওয়েতে, আমি যদি তোমাদেরকে বুঝাই, এটা তোমাদের মাথার উপর দিয়ে যেতে পারে। সো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে স্টোরি বা গেমের মাধ্যমে জিনিসটাকে দেখাবো। সো আমরা এখন একটা গেম খেলবো, যেই গেমটাতে আমার কিছু টিম থাকবে, গ্রুপ থাকবে, তারা নিজেদের মধ্যে মারামারি করবে, এবং যে সার্ভাইভ করবে, যে টিমের মেম্বার সার্ভাইভ করবে, তারা হচ্ছে উইনার। ফর এক্সাম্পল 2 একটা গ্রুপ, এখানে 2 হচ্ছে কালার, ধরো সৈন্যদের কালার, সোলজারদের কালার, এবং এখানে হচ্ছে এগুলো হচ্ছে মেম্বার, টোটাল 4 জন মেম্বার আছে সোলজার। তারপর 3 আর একটা কালার, এখানে 3 জন মেম্বার আছে। 3 বলে 3 জন, আচ্ছা আমি এখানে 4 জন দিই, 3ও 4 জন, আচ্ছা 3-5 জন আছে, 3-5 জন আছে। তারপর 5 আছে 2 জন। সে এরা হচ্ছে আলাদা আলাদা গ্রুপ, এবং এরা গ্রুপ ওয়াইজ মারামারি করবে, গ্রুপে গ্রুপে মারামারি করবে, নিজেরা কখনো মারামারি করবে না। 2-2 এর সাথে মারামারি করবে না, 5-5 এর সাথে মারামারি করবে না, বাট 5-3 এর সাথে মারামারি করবে, 2-5 এর সাথে, 2-3 এর সাথে মারামারি করবে। এবার মারামারি করার জন্য আমি কিছু রুলস সেট আপ করবো। আসো, ফার্স্ট অফ অল মারামারিটা হবে একটা অ্যারেতে, সিকোয়েন্সিয়ালি 3 2 5 6 2 3, এভাবে অ্যারে সিকোয়েন্সিয়ালি মারামারি হবে। সো ফার্স্ট রুল হচ্ছে মারামারিটা হবে লেফট টু রাইট, অর্থাৎ লেফট থেকে রাইটের দিকে মারামারিটার সিকোয়েন্স। সো লেফট টু রাইট, সরি, ওকে, এটা একটা ওয়ে। আরেকটা রুল হচ্ছে প্রত্যেকটা মারামারির ক্ষেত্রে রাইট সাইডের এলিমেন্টরা লেফট সাইডের এলিমেন্ট থেকে পাওয়ারফুল বেশি। দ্যাট মিনস রাইট সাইডের এলিমেন্ট এবং লেফট সাইডের এলিমেন্ট মারামারি করলে জিতবে খালি রাইট সাইডেরটা। একটা আলাদা এক্সাম্পল দেখে বুঝি। ধরো 2 4 3 এই 3টা এলিমেন্ট আছে, এবং আমরা মারামারি করাবো এদের মধ্যে। আপাতত 2টা রুল দিয়ে করতেছি, টোটাল 3টা রুল। লাস্ট রুলটা আমি পরে আসতেছি, আগে 2টা রুল দিয়ে শেষ করে দিই। ফার্স্টে মারামারিগুলো হবে লেফট টু রাইট এবং সিঙ্গেল টু বাই সিঙ্গেল, মানে এই লেফট এলিমেন্টের সাথে রাইট এলিমেন্টের। তাহলে এখানে কে আছে 2, তারপরে এখানে আছে 4, এদের দুজনের মধ্যে মারামারিটা হবে। সেকেন্ড রুলটা কি? সেকেন্ড রুলটা হচ্ছে যে রাইটের এলিমেন্ট যে সে অলওয়েজ লেফটের এলিমেন্ট থেকে পাওয়ারফুল। তাহলে রাইটের সাথে যদি লেফটের মারামারি হয়, লেফট অলওয়েজ হারবে, রাইট অলওয়েজ জিতবে। তাহলে কে মরবে এখন? তাহলে লেফটটা মরে গেছে, রাইট সার্ভাইভ করে গেছে। তারপর বলছি কি লেফট টু রাইট তো ফাইট হইতেই থাকবে, এদিকে ফাইট হইতেই থাকবে। তাহলে এবার কার ফাইট হবে? 4 এর সাথে 3 এর ফাইট হবে। 4 এর সাথে যখন 3 এর ফাইট হবে, 3 কি এলিমেন্ট? 3 হচ্ছে রাইট সাইড এলিমেন্ট, 4 হচ্ছে লেফট সাইড এলিমেন্ট। তাহলে 3 এর পাওয়ারটা বেশি, তাহলে 4কে সে মেরে ফেলবে। 4কে মেরে ফেললো, লাস্টে সার্ভাইভ করে গেল 3। সো এই গেমের উইনার হচ্ছে 3, সার্ভাইভার হচ্ছে 3। আচ্ছা, তাহলে এখন আরেকটা রুলস বুঝার পালা। এতক্ষণ তো ইউনিক এলিমেন্ট গেল, যদি এমনটা হইতো প্রথমে 2-2টা, তারপরে 3, তারপরে 4, এখন কি হইতো? ফার্স্টে তো 2 এবং 2 সেম টিমের মানুষ, এরা কোনো দিন মারামারি করবে না। তাহলে এরা যখন 2বার চলে আসছে, তখন এরা টিম আপ করে ফেলবে। এটা হচ্ছে আমাদের থার্ড রুল, যেটা লিখার ওয়ে নাই, সেটা মুখে বুঝাইতে হবে। সো এরা টিম আপ করে ফেলবে। সেম এলিমেন্ট যখন পরস্পরের সাথে দেখা হবে, তারা গ্রুপ করে ফেলবে। তখন এই রাইট সাইড এলিমেন্টের এই পুরা গ্রুপের সাথে একা ফাইট করতে হবে। রাইট সাইডের এলিমেন্ট পুরা গ্রুপের সাথে সে এখন একা ফাইট করবে, কিন্তু রাইট সাইডের এলিমেন্ট স্টিল পাওয়ারফুল, সো অ্যাটলিস্ট সে একজনকে মেরে ফেলবে। কিন্তু স্টিল ওরা বেশি মানুষ, দ্যাটস ওয়াই তার থেকেও মরতে হবে। সো যদি মাল্টিপল এলিমেন্ট লেফট সাইডে থাকে,
রাইট সাইড এলিমেন্ট অলওয়েজ একা ফাইট করবে, লেফট সাইডগুলোতে অনেক সময় মাল্টিপল এলিমেন্ট চলে আসতে পারে। যদি সেম এলিমেন্ট একে অপরের সাথে দেখা হয় তারা টিম আপ করে ফেলবে, একে অপরকে হত্যা করবে না তারা, কিন্তু তারা 3-এর সাথে ফাইট করবে। এখন রাইট সাইড এলিমেন্ট অলওয়েজ একা ফাইট করবে, লেফট সাইডে মাল্টিপল এলিমেন্ট থাকতে পারে, কিন্তু স্টিল লেফট সাইড থেকে একজন মারা যাবে রাইট সাইডের সাথে ফাইট করলে, কেননা রাইট সাইডগুলো সবচেয়ে বেশি পাওয়ারফুল। বাট যেহেতু ওরা টিমে বেশি, সো এও মরতে হবে। তাহলে মেরে ফেলি। সো 3 মরবে, কিন্তু এখান থেকে একজনকে সে মেরে মরবে। তখন এই টিমের কয়জন বেঁচে থাকবে? একজন। তার সাথে যখন 4-এর ফাইট হবে, এ কিন্তু একা, এখন এ কিন্তু টিম না, এটা তো গেছে একা। তখন কিন্তু 4 জিতবে, কারণ কি 4 রাইট সাইড এলিমেন্ট। সো তখন এ মরবে, রাইট সাইড এলিমেন্টটা সারভাইভ করবে। মরছে, রাইট সাইড এলিমেন্ট সারভাইভ করছে এবং 4 হচ্ছে উইনার। তো সেম ওয়েতে যদি 3 জনও থাকতো, এখানে 3 জন 3-4, তখন কি হইতো? এরা সবাই টিম আপ করে ফেলতো, সবাই টিম আপ করে 3-এর সাথে ফাইট করতো। বাট স্টিল 3 হারলেও সে একজনকে হত্যা করেই হারবে, 4 হারলেও সে একজনকে হত্যা করেই হারবে। এই 2 জন বাকি তো থাকে, এই 2 জন 4-এর সাথে ফাইট করবে, কিন্তু 4 রাইট সাইড এলিমেন্ট, দ্যাটস ওয়াই সে পাওয়ারফুল, তাই সে মরবে বাট একজনকে মারবে, কিন্তু স্টিল 2 সার্ভাইভ করে গেছে এই গেমে। এটাই হচ্ছে থার্ড রুল, যে যদি মাল্টিপল এলিমেন্ট একসাথে দেখা হয়ে যায় তারা টিম আপ করবে, আর তখন রাইট সাইডের সাথে ফাইটের মধ্যে তাদের একজন মারা যাবে এবং রাইট সাইডটাও মারা যাবে, আদারওয়াইজ রাইট সাইড অলওয়েজ জিতবে। তাহলে উপরের এক্সাম্পলটা একটু আমরা দেখি। মানে কি পরিমাণ যে মারামারির কথা বলতেছি, ঘরের মানুষ তো আবার উল্টাও কিছু মনে করবে। ওকে, এবার আসি। তাহলে এটাতে একটু চালাই দেখি কি হয় এখানে। এই গেমটা 3টা রুল ফলো করে। ফার্স্ট রুল কি? লেফট টু রাইটের দিকে আমরা যাবো ফাইট করতে করতে। ওকে, তাহলে 2-এর সাথে কার ফাইট হবে? 3-এর ফাইট হবে। সেকেন্ড রুল কি? রাইট সাইড এলিমেন্ট অলওয়েজ ইন দ্য পাওয়ার। সো রাইট সাইড এলিমেন্টের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ার, সে একে মেরে ফেলবে, কারণ এ একা এখন। ওকে, তাহলে এদের 2 জনের মধ্যে ফাইট হয়েছে, 2 মরে গেছে, 3 স্টিল সার্ভাইভ করতেছে। তারপর কি? আমরা আবার লেফট টু রাইটে যেতে থাকবো। এ হচ্ছে এখন রাইট সাইড এলিমেন্ট, 2 রাইট সাইড এলিমেন্ট, দ্যাটস ওয়াই সে পাওয়ারে আছে, 3 উইক আছে, সো 2 অলওয়েজ জিতে যাবে এক্ষেত্রে। তাহলে গেছে কা। তারপরে 5-এর সাথে 2-এর ফাইট, স্টিল 5 কি রাইট পজিশন আছে, দ্যাটস ওয়াই সে 2কে মেরে ফেলবে এবং 5 জিতে যাবে। তো তারপরে হচ্ছে 6 অবভিয়াসলি রাইট পজিশন আছে, সো সে 5কে মেরে ফেলবে। 2 রাইট পজিশন আছে, সে 6কে মেরে ফেলবে। তারপর 3 রাইট পজিশন আছে, সে 2কে মেরে ফেলবে এবং সার্ভাইভার হবে 3। আরেকটা এক্সাম্পল দেখি যেখানে হচ্ছে মাল্টিপল এলিমেন্ট রিপিট হয়েছে, 2 3 2 2 5 2 2 6। এটাতে কি হবে এবার একটু দেখি। এটাতে ফার্স্ট রুল লেফট টু রাইট আমরা যেতে থাকবো। ওকে, তো ফার্স্টে 2-3-এর মধ্যে ফাইট হবে। 2-3-এর মধ্যে ফাইটে কে জিতবে? 3 জিতবে, যেহেতু সে রাইট এলিমেন্ট, 2 গেছে গা। এবার 2 আর 3-এর মধ্যে ফাইট হবে, কে জিতবে? 2 জিতবে, কারণ সে রাইট এলিমেন্ট, সে পাওয়ারে আছে। তারপর 2-2 এরা ফাইট করবে না, এরা টিম করে ফেলবে, এরা টিম করে ফেলছে। এবার 5-এর সাথে ফাইট হবে। এখন 5 রাইট এলিমেন্ট হইলো, এরা পাওয়ারে আছে, এরা 2 জন, কিন্তু 5 স্টিল পাওয়ারফুল, তাই এদের একজনকে হত্যা করে সে মরবে। তাহলে এখন কয়জন আছে? একজন 2 সার্ভাইভ করে গেছে, একজন 2 সার্ভাইভ করে গেছে। আচ্ছা, তারপর আরেকটা 2 পাইছি, তাহলে কয়জন হয়েছে? 2, 2টা। তাহলে আমি একটু লিখে রাখি, একজন 2 সার্ভাইভ করে গেছিল এতটুকু পর্যন্ত, পরে আরেকটা পাইছি, তাহলে ফ্রিকোয়েন্সি ইনক্রিজড হয়েছে। আরেকটা 2 পাইছি, ফ্রিকোয়েন্সি ইনক্রিজড হয়েছে। তাইলে লাস্টে কয়জন আছে? এখন আমার এ একজন 2, 2 জন 2, 3 জন 2, আর এ হচ্ছে একা। তাহলে 3 জনের সাথে সে রাইট এলিমেন্ট হইলে সে কী করবে? একজনকে মেরে ফেলতে পারবে, বাট নিজেও মরে যাবে। সার্ভাইভারকে 2, সো উইনারকে 2 টিম উইনার হয়েছে। ওকে, এটাই হচ্ছে যে কি আমাদের গেম। এখন এই গেমটা বোঝানোর একটা উদ্দেশ্য আছে, এই গেমটার ওর্স্ট কেস বোঝানোটা আমার টার্গেট ছিল। এই গেমের মধ্যে ওর্স্ট কেসটা কি? ওর্স্ট কেস হচ্ছে, ধরো আমি কোনো কিছুকে ধরো আমি 2 এলিমেন্টটাকে অলওয়েজ জিতাতে চাচ্ছি এই গেমটাতে। সো 2 এলিমেন্ট জিতার ক্ষেত্রে সে তার জন্য ওর্স্ট পজিশন কি হইতে পারে? একটা এক্সাম্পল দিই, 2 3 2 2 4 2। এই গেমটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে কিন্তু এই 2 একে হত্যা করার অ্যাবিলিটি আছে, তাই না? এই 2 কিন্তু মারতে পারতেছে, এই 2 একে হত্যা করার অ্যাবিলিটি আছে, দ্যাট মিনস এই 2টাও মারতে পারতেছে। তারা মরবে, যেমন কি এ মরবে, এও মরবে, বা এরকম হচ্ছে, কিন্তু তাদের কিছু 2-এর মারার ক্ষমতাও আছে। কিন্তু যদি এমন করতাম, 2 সবগুলোকে আমি লেফট সাইডে দিয়ে দিছি আর বাকি এলিমেন্টগুলোকে রাইট সাইডে দিয়ে দিছি,
তাহলে 2 জিতার ক্ষেত্রে হচ্ছে গিয়ে 2 সবার থেকেই মার খাবে, প্রত্যেকজন এসে এসে এদের একজনকে হত্যা করবে, এরাও হত্যা করতেছে ঠিক আছে, বাট এদের মরতেছেই, মানে বাকিদের থেকে তারা অলওয়েজ উইক পজিশনেই থাকতেছে এবং এদেরকে মারাই হচ্ছে। এখানে এমন কেস থাকতে পারে যেখানে একটা 2 হচ্ছে কখনো মানে মরার পজিশনে যাচ্ছে না, বাট এরা সবাই মরার পজিশনেই আছে, মানে লেফট সাইডে এদেরকেই মারবে, খালি ধরে ধরে মারবে এদেরকে, জাস্ট এরা সার্ভাইভ করবে যে। দ্যাট মিনস এই গেমের সবচেয়ে ওর্স্ট পজিশন হচ্ছে, আচ্ছা আজান দিচ্ছে, আমি একটু পজ করতেছি, তারপর আবার আনপজ করে এখান থেকে বুঝাবো। সো আমি কোন জায়গায় আসছি, ওকে 2 এর ওর্স্ট পজিশন বুঝাচ্ছি। ওকে ওকে বিসমিল্লাহ। সো আমি যেটা বুঝাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা 2কে ওর্স্ট পজিশনে রাখছি, মানে এখানে ওর্স্ট পজিশনটা কি, ওর্স্ট পজিশন হচ্ছে যে সবার শুরুতে রেখে দেওয়া, সবার শুরুতে সবার ওই টিমটাকে মানে 2 এর টিমটাকে সবার শুরুতে রেখে দেওয়া। এটা কাউকে হত্যাই করতে পারবে না, মানে হত্যা করতে পারবে টিমে, বাট এদেরকে এসে এসে হত্যা করবে। যেমন কি ধরো এখানে যদি আমি চালাইতাম, এই গেমটা যদি চালাইতাম, আমি যদি ফার্স্ট চালাই, 3 2কে হত্যা করে ফেলতেছে, ঠিক আছে, 2 কিন্তু 3কে হত্যা করার সুযোগ পাচ্ছে এবং 2 সার্ভাইভ করতেছে, কিন্তু এদের একজনও মানে নিজেকেও মরতে হবে, ওকেও মারবে, এরকম 3 মরবে কিন্তু 2 একজনকে মরতে হবে, 4 মরবে কিন্তু 2 একজনকে মরতে হবে। এই ক্ষেত্রে এই 2টা 3কে মারছিল কিন্তু 2 কিন্তু মরে নাই, এই 2টাও মরে নাই, এই 4টা 2কে মারছিল, বাট এই 2টা এই 2টা তো এর তো ফাইটই হয় নাই কারোর সাথে, জাস্ট টিকে আছে যে, তাই না? এখানে তো সবার ফাইট হচ্ছে, একজন একজনকে প্রত্যেকটা স্টেপে মরতেছে, এটাই হচ্ছে ওর্স্ট কেস এই গেমের জন্য, যে সবাই সামনে চলে আসবে। এখন আমার তোমার কাছে কোয়েশ্চেন হচ্ছে, এই 2কে আমাদের জিতাইতেই হবে, কিন্তু বসাবো যে ওর্স্ট কেসে, দ্যাট মিনস 2কে ওর্স্ট কেসে বসায় আমার থেকে কয়জন মেম্বার লাগবে 2 এর, যাতে করে সে জিততে পারে গেমটা। ফর এক্সাম্পল আমরা n = 6 এর জন্য দেখব, এখানে আমি n / 2 = কত, 3, হ্যাঁ 3টা 2 নিব, বাকিগুলোকে অপোজিট দিয়ে দিচ্ছি। এটা কেন নিচ্ছি, কারণ হচ্ছে কোয়েশ্চেনে বলছে আমাদেরকে মেজরিটি এলিমেন্ট কি, সো মেজরিটি এলিমেন্ট থেকে 1 কম নিচ্ছি, যে মেজরিটি এলিমেন্ট কিন্তু এখানে 4, n / 2 থেকে বেশি হইতে হবে, তাই না? তো n / 2 থেকে বেশি হচ্ছে 4, আমি আগে মেজরিটি এলিমেন্টের কন্ডিশন বরাবর, মানে সবচেয়ে বড় এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্টস যেটা মেজরিটি এলিমেন্ট থেকে কম, সেটাতে নিচ্ছি। সেটাতে এক্সাম্পল দিয়ে দেখাই, 2 2 2 3 4 5। এই গেমের মধ্যে কি হচ্ছে, এই গেমে 2 আসে হচ্ছে সবচেয়ে ওর্স্ট পজিশনে, এ যখনই মারবে সে নিজেও মরবে, প্রত্যেকটা স্টেপে তার একজন করে মারা যাবে, এটাই ওর্স্ট কেস। ওকে, সো ফার্স্টে 2 পুরো একটা টিম আপ করবে, এখানে 2 এর ফ্রিকোয়েন্সি কত, 3, তারপর কি হবে, এই 3 এর সাথে ফাইট হবে, এই 3 একটা 2কে মেরে ফেলবে, তাহলে তার ফ্রিকোয়েন্সি হয়ে যাবে 2, তাহলে এরা টিম আপ করছে কিন্তু 3 নিজেও মরবে রুলস অনুযায়ী। 4 আসবে, 4 এসে একটা 2কে মেরে ফেলবে, এখন ফ্রিকোয়েন্সি হয়ে যাবে 1 এবং একটা 2 সার্ভাইভ করে থাকবে, 4ও মরে যাবে। 5 কি করবে, 5 এর এগেনস্টে কে আছে, একটা 2 আছে, 5 রাইট এলিমেন্ট, দ্যাটস ওয়াই সে একে মেরে ফেলবে, 5 সার্ভাইভ করে যাবে রুলস অনুযায়ী, কারণ না রাইট এলিমেন্ট যদি একজনের সাথে ফাইট করে সে জিতবে। তাহলে এখানে সার্ভাইভার হচ্ছে 5, দ্যাট মিনস আমি মেজরিটি এলিমেন্ট থেকে 1 কম নিয়েও তাকে জিতাইতে পারিনি, পুরো অর্ধেক এলিমেন্ট নিয়ে ফেলছি, আমি পুরো অর্ধেক অ্যারে নিছি, কিন্তু স্টিল সে জিততে পারেনি। কিন্তু আমি যদি মেজরিটি এলিমেন্ট নিতাম, 6 / 2 হচ্ছে 3, মেজরিটি এলিমেন্ট কি 4, সবচাইতে লোয়েস্ট মেজরিটি এলিমেন্ট এটা, মানে সবচাইতে ছোট এলিমেন্ট যেটা 3 থেকে বড় সেটা হচ্ছে 4, সবচেয়ে লোয়েস্ট মেজরিটি এলিমেন্ট, সেটা বানাইলাম আমি 2কে, বাকিটা হচ্ছে 4 5। এখন কি হবে, এখন এটা টিম আপ করবে, 2 এর ফ্রিকোয়েন্সি কত, 2 এর ফ্রিকোয়েন্সি হবে 4, এবার 4 এর সাথে ফাইট যাবে, 4 মরবে, একটা 2কে মেরে ফেলবে, 2 এর ফ্রিকোয়েন্সি হয়ে যাবে 3, 5 মরবে, একটা 2কে মেরে ফেলবে, 2 এর ফ্রিকোয়েন্সি হয়ে যাবে 2, দ্যাট মিনস 2 সার্ভাইভ করে গেছে। দ্যাট মিনস ওর্স্ট কেসে যদি মেজরিটি সংখ্যক আমি মেজরিটি এলিমেন্ট হয়, 2 যদি মেজরিটি এলিমেন্ট হয়, তাকে যদি ওর্স্ট কেসে বসায় সে জিততেছে। কোন ক্ষেত্রে, ইভেন ক্ষেত্রে। সো ইভেনের একটা গ্লোবাল এক্সাম্পল দেখি অ্যাকচুয়ালি কি হচ্ছে। ফর এক্সাম্পল 8-এর জন্য দেখি একটু বড় থেকে। সো 8টা স্লট, 1 2 3 4 5 6 7 8, 8টা স্লট। 8টা স্লটে আমি আমার টার্গেট এলিমেন্ট হচ্ছে 2, তো যাকে জিতাইতে চাচ্ছি তাকে কিন্তু ওর্স্ট কেসেও বসাবো,
সো ওর্স কেসে আমি কি করব, মেজরিটি এলিমেন্ট হিসেবে বসাবো যেখানে সবচেয়ে কম সংখ্যক এলিমেন্ট রাখতেছি। মানে পুরা অ্যারেতে যদি আমি ইয়াকে বসাই দিই, কাকে, 2 কে বসাই দিই, স্টিল 2 মেজরিটি এলিমেন্ট না। আমি মেজরিটি এলিমেন্ট বলতে বোঝাচ্ছি একদম কম সংখ্যক নিয়ে মেজরিটি এলিমেন্ট বানাবো যায়। দ্যাট মিনস আমরা n/2 অর্থাৎ 8/2 সমান 4 আমরা 5 নিয়ে করবো যে মেজরিটি এলিমেন্ট মানে একদম স্ট্রিক্টলি এক বেশি করে, মানে অর্ধেকের থেকে এক বেশি করে, মানে যতটুকু দরকার মেজরিটি এলিমেন্ট হওয়ার জন্য ততটুকু দিয়ে একদম লোয়েস্ট মেজরিটি এলিমেন্ট এটা, ঠিক আছে, সেটা বানাই আমি 2কে দিচ্ছি। হ্যাঁ, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, মানে আমার টার্গেট ভ্যালু, এটা হচ্ছে আমার টার্গেট ভ্যালু, আর এটা হচ্ছে তার অপোনেন্ট, এরা হচ্ছে তার অপোনেন্ট। তাহলে এই কেসে হচ্ছে গিয়ে একটা অপোনেন্ট একটা আমার টার্গেট ভ্যালুকে মারবে, এই অপোনেন্ট এটাকে মারবে, এই অপোনেন্ট এটাকে মারবে, আমার অলওয়েজ দুইটা কি টিকে থাকতেছে, টার্গেট ভ্যালু দুইটা টিকে থাকতেছে যদি সে মেজরিটি এলিমেন্ট হয়। যদি 2 মেজরিটি এলিমেন্ট হয়, আমি যদি মেজরিটি এলিমেন্টকে ওর্স কেসে বসাই অ্যান্ড যদি ইভেন হয়, তাহলে মেজরিটি এলিমেন্টটা এই গেমটা সারভাইভ করবে। যদি অ্যান ইভেন হয়, আমি তাকে আর আমার টার্গেট ভ্যালু যদি মেজরিটি এলিমেন্ট হয়, মেজরিটি এলিমেন্টটাকে ওর্স কেসে বসাইলেও গেমটাতে সে সারভাইভ করবে। এবার অড ভ্যালুর জন্য কি হবে দেখি, n = 7 এর জন্য, সো 2 2 2 2 and 4 5 6। এখন n এর ভ্যালু কত, 7/2 সমান কত, 3, আর মেজরিটি এলিমেন্ট হইতে হইলে 4। তাহলে 2কে আমি ফার্স্টে মেজরিটি এলিমেন্ট না বানাই, ফার্স্টে নন মেজরিটি এলিমেন্ট মানে সবচেয়ে বড় মানে ফ্রিকোয়েন্সি রাখছি, 2 এর সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি রাখছি, কিন্তু তাকে মেজরিটি হইতে দিই নাই। 3 বানাইছি তার ফ্রিকোয়েন্সি, কিন্তু তাকে মেজরিটি হইতে দিই নাই। মেজরিটি হইতে হইলে 4 হইতে হবে তার, তাই না? এবার ফাইট করাই। ফার্স্টে 3-এর সাথে ফাইট হবে, একটা 2কে মেরে ফেলবে সে, ফ্রিকোয়েন্সি হয়ে যাবে 2। 4-এর সাথে ফাইট হবে, একটা 2কে মেরে ফেলবে, ফ্রিকোয়েন্সি হয়ে যাবে 1, এখন সে একা। 5-এর সাথে ফাইট হবে, 5 কখনো মরবে না, 5 মরবে না, তাকে মেরে ফেলবে, কারণ সে রাইট এলিমেন্ট এবং একজনের সাথে ফাইট করছে। 6 5-এর সাথে ফাইট করবে, 6 জিতে যাবে এবং সারভাইভার হচ্ছে 6। দ্যাট মিনস আমি সবচেয়ে বেশি এলিমেন্ট দিছি, বাট মেজরিটি এলিমেন্ট হইতে দিই নাই আর কি, মেজরিটি এলিমেন্ট থেকে এক কম দিছি, সে সারভাইভ করতে পারে নাই। এবার দি মেজরিটি এলিমেন্ট, তাকে ওর্স্ট কেসে মেজরিটি এলিমেন্ট বানাবো। n = 7, 7/2 হচ্ছে 3, মেজরিটি এলিমেন্ট হচ্ছে 4, 4টা লাগবে, 2 2 2 2 3 4 5। এক্ষেত্রে 2 টিম আপ করছে, 2 এর ফ্রিকোয়েন্সি 4, 2 এর সাথে 3 এর ফাইট, 3 মরবে, একটা 2কে মেরে ফেলবে, ফ্রিকোয়েন্সি 3। 4 এর সাথে ফাইট, 2 মরবে একটা, 4 মরবে একটা, 4 একটাই আছে, 4 মরে যাবে এবং ফ্রিকোয়েন্সি হয়ে যাবে কত, 2। এই দুইজনের সাথে 5-এর সাথে ফাইট হবে, একটা 2 মরে যাবে, একটা 2 সারভাইভ করবে এবং 2টা জিতে যাবে। দ্যাট মিনস অড ভ্যালুর ক্ষেত্রে, মানে অড নাম্বার অফ এলিমেন্টস হইলে এই ক্ষেত্রে মেজরিটি এলিমেন্ট যদি আমার টার্গেট ভ্যালু হয়, তাকে ওর্স কেসে বসাইলেও সে এই গেমটা সারভাইভ করবে। একটু গ্লোবালি দেখাই, n = 9 এর জন্য 1 2 3 4 5 6 7 8 9। আমার টার্গেট ভ্যালু, আমার টার্গেট ভ্যালু, আমার টার্গেট ভ্যালু, আমার টার্গেট ভ্যালু, আমার টার্গেট ভ্যালু কয়টা দিতে হবে, 9/2 হচ্ছে 4, মেজরিটি এলিমেন্ট হবে 5, তো 5টা দিতে হবে, আর বাকিটা হচ্ছে তার অপোনেন্ট, তার অপোনেন্ট, তার অপোনেন্ট। সো এই অপোনেন্টটা এটাকে মারবে, এই অপোনেন্ট এটাকে মারবে, এই অপোনেন্ট এটাকে মারবে, এই অপোনেন্ট এটাকে মারবে, একটা মেজরিটি এলিমেন্ট টিকে থাকবে। দ্যাট মিনস এই গেমের মধ্যে আমরা দুই ক্ষেত্রেই দেখছি, অ্যান্ড যদি ইভেন হয় তখন আমার গেমটাতে ওর্স্ট কেসে যদি মেজরিটি এলিমেন্টকে বসাই, সে যদি মেজরিটি এলিমেন্ট হয়, দ্যাট মিনস n/2 থেকে বড় হয় তার ফ্রিকোয়েন্সি, তাহলে 2 জন টিকে থাকছে ইভেনের ক্ষেত্রে। আর যদি যদি অড হয় এবং n/2 থেকে যদি আমার ফ্রিকোয়েন্সি বেশি হয়, সরি উল্টা দিছি, আমার ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়, মেজরিটি এলিমেন্ট হয় আমার ভ্যালুটা, তাহলে সে একটা ভ্যালু সারভাইভ করে যাবে এই ফুল গেমের মধ্যে। দ্যাট মিনস আমি যে গেমটা ইনভেন্ট করছি, যেখানে লেফট টু রাইট আমরা ইটারেট করব, রাইট এলিমেন্ট লেফট এলিমেন্টটাকে মেরে ফেলতে পারবে, বাট লেফট এলিমেন্ট টিম আপ করতে পারে। যদি টিম আপ হয়, মোর দেন 1 এলিমেন্ট থাকে, তাহলে তারা রাইট এলিমেন্টকে হত্যা করলেও তাদের একজন মারা যাবে। এই ফুল গেমটার রুলসের মধ্যে যদি আমি ওর্স্ট কেসে কোনো একটা মেজরিটি এলিমেন্টকে বসাই, স্টিল মেজরিটি এলিমেন্টটা গেমটাতে সারভাইভ করে যাবে। আর এই গেমটাই হচ্ছে অ্যাকচুয়ালি মোর্স ভোটিং অ্যালগোরিদম।
সো মোর্স ভোটিং অ্যালগোরিদমের রুলস হচ্ছে আমাকে যখন একটা অ্যারে দেওয়া হবে 2 3 2 4 5 6 ফার্স্ট রুল হচ্ছে আমরা লেফট টু রাইট ইটারেট করতে থাকবো লেফট টু রাইট ইটারেট করতে থাকবো আরেক জায়গায় আজান দিচ্ছে এশারের টাইমে দুই জায়গায় দুই রকম দিচ্ছে তো আমি একটু পজ করে রাখি এটা আজানটা শেষ হয়ে যাক তারপরে আমি বাকিটা কন্টিনিউ করতেছি ওকে সো মোর্স ভোটিং অ্যালগোরিদমের রুলস হচ্ছে যে আমরা অ্যারেটাকে লেফট টু রাইট ইটারেট করব এবং ফার্স্ট এলিমেন্টটার ফ্রিকোয়েন্সি ফার্স্টে থাকবে 1 মানে একটা ভোট একজন টিকে আছে তারপরে রাইট এলিমেন্টটা যখন আমি ডিফারেন্ট পাবো আগেরটার থেকে ডিফারেন্ট মানে ওই যে ডিফারেন্ট রাইটের সাথে ফাইট করবে যদি ডিফারেন্ট হয় তাহলে যদি ডিফারেন্ট পাই তাহলে সে কারেন্ট ভ্যালুটাকে কারেন্ট ক্যান্ডিডেটকে রিপ্লেস করে দিবে এটা হচ্ছে কারেন্ট ক্যান্ডিডেট 3 যখন পাইছি এটাকে রিপ্লেস করে দেবে মানে 2কে হত্যা করে 3 এর ফ্রিকোয়েন্সি বসে যাবে এখানে ওকে তারপরে যখন 2 আসবে আমি একটু এখানের ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিই তারপরে যখন 2 আসবে এ কিন্তু আগের এলিমেন্টের সাথে ম্যাচ করে না এ রাইট সাইড এলিমেন্ট তো একে হত্যা করবে মানে মেইনলি হচ্ছে ক্যান্ডিডেটটাকে চেঞ্জ করে দিবে সে এখানে ক্যান্ডিডেটটাকে চেঞ্জ করে দিছি তারপরে যখন সেম এলিমেন্ট আসবে তারা কিন্তু সেম প্রপার্টি সো সেম ক্যান্ডিডেট দ্যাটস ওয়াই ভোট বেড়ে যাবে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে তারা একটা টিমে চলে আসবে তারপরে যখন একটা ডিফারেন্ট ক্যান্ডিডেট পাবো তখন সে আগের ক্যান্ডিডেটদের ভ্যালু ডিক্রিমেন্ট করে দিবে মানে ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করে দিবে সো 5ও মরবে এদের একজনকে মেরে ফেলবে মেইনলি হচ্ছে ভোটকে ডিক্রিজ করে দিছে আগের জনের বা একজনকে মেরে ফেলছে অ্যান্ড ফাইনালি যখন আরেকটা ডিফারেন্ট ভ্যালু পাবো রাইট সাইড এলিমেন্ট এবং এর ফ্রিকোয়েন্সি যেহেতু 1 এই রাইট সাইড এলিমেন্টটা একে রিপ্লেস করে দিবে বা হত্যা করে ফেলবে তখন আনসারটা সার্ভাইভার হয়ে যাবে 6 এটা হচ্ছে মোর্স ভোটিং অ্যালগোরিদম সো আরেকটা কেস দেখি সো 2 2 2 2 3 4 5 এটা হচ্ছে মোর্স ভোটিং অ্যালগোরিদমের ওর্স্ট কেস ওকে আচ্ছা ওর্স্ট কেসে ডিরেক্ট না যাই আরেকটা ছোট্ট এক্সাম্পল দেখি তারপর ওর্স্ট কেসে যাই 2 2 3 4 2 এটা হচ্ছে আবার মোর্স অ্যালগোরিদম তাহলে এখানে ফার্স্টে কি হচ্ছে মোর্স ভোটিং অ্যালগোরিদমের রুল লেফট টু রাইটের দিকে যাব সো লেফট টু রাইটের দিকে যাব ফার্স্ট এলিমেন্ট ক্যান্ডিডেটটাকে নিছি তার ফ্রিকোয়েন্সি 1 সেকেন্ড এলিমেন্ট সেম আগের ক্যান্ডিডেট তাহলে তার ফ্রিকোয়েন্সি ইনক্রিমেন্ট হবে 2 এরা টিম আপ করছে 3 এর সাথে ফাইট 3 একজনকে হত্যা করবে দ্যাট মিনস এদের ডিফারেন্ট ক্যান্ডিডেট যখন পাইছি আগের ক্যান্ডিডেটের ভ্যালু 1 ডিক্রিমেন্ট করবে এবার আমরা হত্যা করবো বলবো না এবার বলবো যে ডিফারেন্ট ক্যান্ডিডেট পাইলে প্রিভিয়াস ক্যান্ডিডেটের ভ্যালু 1 ডিক্রিমেন্ট করবে 1 ডিক্রিমেন্ট করে দিছে এবার সেম এলিমেন্ট পাইছি তাহলে প্রিভিয়াস ক্যান্ডিডেটের ভ্যালু 1 ইনক্রিমেন্ট করবে মানে সেম ক্যান্ডিডেট তারপরে আবার ডিফারেন্ট ক্যান্ডিডেট পাইছি তখন প্রিভিয়াসটার ভ্যালু 1 ডিক্রিমেন্ট আবার হবে মানে হত্যা করবে যেটা বলছিলাম আর কি আবার হবে 1 ডিক্রিমেন্ট তারপরে সেম ক্যান্ডিডেট লাস্টে আবার বেড়ে যাবে সো ফাইনালি 2 পাইছি এখানে যদি আরও এলিমেন্ট থাকতো 3 4 তাহলে কি হইতো তাহলে আবার 3 এর সাথে ম্যাচ হইতো প্রিভিয়াস ক্যান্ডিডেট ম্যাচ করতেছে না এই যে কারেন্ট ক্যান্ডিডেটটা ম্যাচ করতেছে না ম্যাচ যখন করতেছে না কি হবে ডিক্রিমেন্ট হবে ভ্যালু মানে হত্যা করা হচ্ছে আর কি তারপরে 4 এর সাথে যখন করতে আসছি তখন এখানে ক্যান্ডিডেট ম্যাচ করে নাই 2 লাস্ট ক্যান্ডিডেট 2 কারেন্ট ক্যান্ডিডেট 4 তো ম্যাচ করে নাই যেহেতু তাহলে এখানে ডিক্রিমেন্ট হবে যখনই কারেন্ট ক্যান্ডিডেটের ভ্যালু 0 হয়ে যাবে তখন কি এই ক্যান্ডিডেটটা তাকে রিপ্লেস করে দিবে যেটা করছিলাম আর কি যে রাইটে লেফট সাইডে একজন আছে রাইট সাইডে আরেকজন আছে তাহলে লেফট সাইডেরটা টোটালি মারা যাবে রাইট সাইডেরটাই সার্ভাইভ করে যাবে এটাই হচ্ছে মোর্স ভোটিং অ্যালগোরিদম সো আমরা এই গেমটার মাধ্যমে বা গেমটাতে দেখছিলাম যে ওর্স্ট কেসেও যদি আমার মেজরিটি এলিমেন্ট থাকে থাকে সে এই অ্যালগোরিদমটা সার্ভাইভ করে যায় মানে এই অ্যালগোরিদমটা যদি আমরা অ্যারের উপর চালাই শেষ পর্যন্ত যে টিকে থাকবে সে হচ্ছে মেজরিটি এলিমেন্ট লাইক এখানে মোর্স ভোটিং অ্যালগোরিদমের ক্ষেত্রে এরা টিম আপ করবে 2 এর ফ্রিকোয়েন্সি 4 তারপরে 4 আসছে ডিফারেন্ট ক্যান্ডিডেট এদের ফ্রিকোয়েন্সি 1 ডিক্রিমেন্ট হবে একজন মারা যাবে 3 আসছে এদের ফ্রিকোয়েন্সি আবার 1 ডিক্রিমেন্ট করবে একজন মারা যাবে 4 আসছে এদের ফ্রিকোয়েন্সি আবার ডিক্রিমেন্ট করবে একজন মারা যাবে এবং একজন সার্ভাইভ করে যাচ্ছে দ্যাট মিনস ওর্স্ট কেসে যে পজিশন মেজরিটি এলিমেন্টগুলো যদি নর্মাল পজিশনেও থাকে তাহলে তো জিতবেই কিন্তু ওর্স্ট পজিশনে যদি থাকে মেজরিটি এলিমেন্টগুলো স্টিল আমার মোর্স ভোটিং অ্যালগোরিদমে এটা সার্ভাইভ করে এটাকে আউটপুট হিসেবে পাবো আমরা
সো আমরা ডিরেক্ট এখন কোডে চলে যাই, কোডে চলে গেলে তোমাদের ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার আসি মোর্স ভোটিং অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করি। তো ফার্স্টে আমাদের একটা ভেরিয়েবল লাগবে যেটাকে বলা হয় ক্যান্ডিডেট, ইন্টিজার ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট কি আসলে? ক্যান্ডিডেট হচ্ছে, আচ্ছা আমি একটা এক্সাম্পল লিখে রাখি তাহলে বুঝাতে সুবিধা হবে। 2 3 2 2 4 2। সো ক্যান্ডিডেট কি? ক্যান্ডিডেট হচ্ছে এই যে ফার্স্ট আমি নিচ্ছি এ হচ্ছে ক্যান্ডিডেট, তারপরে এর সাথে ট্রি কম্পারিজন হবে। কম্পারিজন হওয়ার সময় দেখতেছি প্রিভিয়াস ক্যান্ডিডেটের সাথে কারেন্ট ক্যান্ডিডেট ম্যাচ করতেছে না, মানে এর সাথে এটার সাথে এটা ম্যাচ করতেছে না, তাহলে এ রিপ্লেস করবে। এই যে কাজগুলো করতেছি এটা তো একটা ভেরিয়েবলে রাখতে হবে, সেটা ওই ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটটাই আমি লিখলাম এখানে। আর ফার্স্ট ক্যান্ডিডেটকে আমাদের ফার্স্ট ক্যান্ডিডেট হচ্ছে অ্যারের ফার্স্ট ভ্যালু, অ্যারের ফার্স্ট নাম্বার। সো নামস 0 এবং ফার্স্ট ক্যান্ডিডেটের ফ্রিকোয়েন্সি কত? ফার্স্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে কাউন্ট হচ্ছে 0, সরি 1। তাহলে আমি ফার্স্ট ক্যান্ডিডেট পেয়ে গেছি, ফার্স্ট ক্যান্ডিডেটের ফ্রিকোয়েন্সি পেয়ে গেছি। তারপর কি? তারপরে ফার্স্টে আমি লেফট টু রাইট ইটারেট করব। এটা কার রুল? মোর্স ভোটিং অ্যালগরিদমের রুলস হচ্ছে লেফট টু রাইট ইটারেট করব। সো ফর ইচ লুপ চালাই দিব, ফর ইন্টিজার এ নামস। ওকে, লেফট টু রাইট এবার ইটারেট করতেছি। ইটারেট করার সময় কি চেক করি? ফার্স্টে ধরো ডিফারেন্ট যদি পেয়ে যাই, আচ্ছা ডিফারেন্ট না, একেবারে সেম ডিফারেন্ট দুইটারই কেস দেখি, তাহলে আমরা একসাথে বুঝতে পারবো জিনিসটা। ওকে, তো এক্ষেত্রে যদি আমরা নিচের এক্সাম্পলটা দেখি তাহলে কি হচ্ছে? ফার্স্টে একে ক্যান্ডিডেট হিসেবে চুজ করছি আমরা, কিন্তু যখন আমরা এই সেকেন্ড এলিমেন্টে যাব লেফট টু রাইট ইটারেট করতে গিয়ে আমরা সেম এলিমেন্ট পাইছি না? সেম এলিমেন্ট পাইলে কি করি আমরা? সেম এলিমেন্ট পাইলে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করে দিই কারেন্ট ক্যান্ডিডেটের। আবার পাইছি সেম এলিমেন্ট, তো সেম এলিমেন্ট পাইলে আমরা কি করি? ফ্রিকোয়েন্সি ইনক্রিমেন্ট করি। সেই কন্ডিশনটাই আমরা লিখে দিব, ইফ এ ইকুয়াল প্রিভিয়াস ক্যান্ডিডেট, ওই যে শুরুতেই যাকে চুজ করছি, ইকুয়াল ক্যান্ডিডেট প্রিভিয়াস ক্যান্ডিডেট, তখন আমরা কি করি? তার ভ্যালুটাকে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করে দিই। ও, এই ক্ষেত্রে আমাদের এটা 0 রাখতে হবে, কারণ কি? কারণ আমরা ফার্স্ট এলিমেন্টটা এখানে অ্যাক্সেস করবো, তাই না? 2 যদি ফার্স্ট এলিমেন্ট হয় 2কে এখানে অ্যাক্সেস করবো, তখন সে এই ক্যান্ডিডেট আর এই ক্যান্ডিডেট নাম 0 এখানে আসবে, তাই না? তখন ম্যাচ হলে এখানেই বাড়ায় জিনিসটাকে, এখানে 0 রাখতে হবে। এই জন্য এখানে 1 রাখলে এখানে 2 হয়ে যাবে, কাউন্টটা ভুল হবে, সো এখানে 0 থাকবে, আর এখানে কাউন্টটা ফার্স্ট এলিমেন্টের কাউন্টও এখানেই হবে, ঠিক আছে? ওকে, তাহলে কি হচ্ছে? এখানে ফার্স্ট এলিমেন্টের কাউন্টও হচ্ছে, ফার্স্টে তো 2 আসছিল, সেটা 1 ছিল, কাউন্ট করছিলাম, তারপর 2 আসছে, সেম ক্যান্ডিডেট, তাইলে আবার ইনক্রিমেন্ট হয়েছে, আবার 2 আসছে, আবার ইনক্রিমেন্ট হবে। দ্যাট মিনস যতবার আমি ম্যাচ পাবো আগের ক্যান্ডিডেটের সাথে ততবার ইনক্রিমেন্ট হবে। আচ্ছা, এবার এখানে এসে 3 জনের ফ্রিকোয়েন্সি 3 আসছে, এবার ডিফারেন্ট ক্যান্ডিডেট পাইছি। এখানেও যখন আমি ফার্স্ট আসছিলাম এখানে আমি ইনক্রিমেন্ট করছি 1, তারপরে ডিফারেন্ট ক্যান্ডিডেট পাইছি। ডিফারেন্ট ক্যান্ডিডেট পাইলে কি হয়? ডিফারেন্ট ক্যান্ডিডেট পাইলে প্রিভিয়াস ক্যান্ডিডেট ভ্যালু 1 ডিক্রিমেন্ট করি আমরা, একজনকে মেরে ফেলি। 3 একজনকে মেরে ফেলতে পারবে না, এখানেও 4 একজনকে মেরে ফেলতে পারবে না, সেটাই করি। সো ডিক্রিমেন্ট আগে করব, আমরা আগে ডিক্রিমেন্ট করে দিব, দুইটাকেই ডিক্রিমেন্ট করে দিব। তাহলে 1 ডিক্রিমেন্ট হলে 0 হবে, এটাকে এখানে 3 জন ছিল, ডিক্রিমেন্ট হলে 2 হবে, ঠিক আছে? দুইটা কেস আমরা একসাথে দেখতেছি প্যারালালি। ওকে, এখানে 0 হয়েছে, এখানে 2 হয়েছে। সো 2 এটাতে পরে আসতেছি, আগে এটাতে দেখি। যখনই প্রিভিয়াস ক্যান্ডিডেটের ফ্রিকোয়েন্সি 0 হয়ে গেছে তখন কি হয়েছে? তখন কি হবে? তখন এই যে কারেন্ট ক্যান্ডিডেট যে, সে তাকে রিপ্লেস করে দিবে। গেম তো এটাই ছিল যে লেফট রাইট সাইডটা অলওয়েজ সার্ভাইভ করবে যদি লেফট সাইডের জন একা হয়, লেফট সাইডের জন্য একা হলে রাইট সাইডেরটা সার্ভাইভ করবে। ভোটিং অ্যালগরিদমও বলা হচ্ছে যদি প্রিভিয়াস ক্যান্ডিডেট কারেন্ট ক্যান্ডিডেট না ম্যাচ করে এবং প্রিভিয়াস ক্যান্ডিডেট 0 হয়ে যায় ডিক্রিমেন্ট করার পর, তাহলে কারেন্ট ক্যান্ডিডেট তাকে রিপ্লেস করে দিবে, এবং রিপ্লেস করে দিছে। আর এই ক্ষেত্রে রুলস হচ্ছে যদি প্রিভিয়াস ক্যান্ডিডেটটা 0 না হয় তাহলে কিছুই করবে না, প্রিভিয়াস ক্যান্ডিডেটটা থেকে যাবে, ফ্রিকোয়েন্সি থাকলে তারা টিকে থাকবে স্টিল। তাহলে সেই কন্ডিশনটা লিখে দিই। এলস কখন ঢুকবে? যদি ক্যান্ডিডেট ডিফারেন্ট হয়। ক্যান্ডিডেট ডিফারেন্ট হলে আমরা কি করি? কাউন্ট মাইনাস ডিক্রিমেন্ট করে দিই প্রিভিয়াস ক্যান্ডিডেটকে। অ্যান্ড প্রিভিয়াস ক্যান্ডিডেটের কাউন্ট যদি একেবারে 0 হয়ে যায় তখন কি করি? তখন করি গিয়ে যে কারেন্ট ক্যান্ডিডেট চেঞ্জ করে দিই।
কারেন্টলি যাকে দেখতেছিস তাকে ক্যান্ডিডেটটা বানাই দিই এবং কাউন্টকে করে দিব 1। মানে এই যে এখানে হয়েছিল জিনিসটা যে ট্রি যখন এই যে আমাদের এই প্রিভিয়াস স্টেটটা কী ছিল, ফার্স্টে কী ছিল, ফার্স্টে আমরা 2কে পাইছিলাম না, ফার্স্টে এখানে আমরা 2কে পাইছিলাম, 2কে পাইছিলাম যার ফ্রিকোয়েন্সি 1 ছিল। পরে ক্যান্ডিডেট চেঞ্জ হয়ে গেছে, এই যে এখানে এই যে ইফ এ ইকুয়াল টু ক্যান্ডিডেট কিনা, আমরা বলছি না ক্যান্ডিডেট না, তখন কি বলছি, তখন প্রিভিয়াস ক্যান্ডিডেটের ভ্যালু 1 ডিক্রিমেন্ট করো, প্রিভিয়াস ক্যান্ডিডেটের ভ্যালু 1 ডিক্রিমেন্ট করো। আমরা প্রিভিয়াস ক্যান্ডিডেটের ভ্যালু 1 ডিক্রিমেন্ট করার সাথে সাথে প্রিভিয়াস ক্যান্ডিডেট 0 হয়ে গেছে, আর নাই। তো প্রিভিয়াস ক্যান্ডিডেট যদি 0 হয়ে যায় তাকে রিপ্লেস করে দাও, নতুন ক্যান্ডিডেট দিয়ে দাও, কাউন্টও 1 করে দাও। তখন আমরা কি করছি, আমরা বলছি নতুন ক্যান্ডিডেট দাও একে, এবং নতুন ক্যান্ডিডেটের ভ্যালু 1 করে দাও। আর এটাই ছিল গেমের রুল। প্রিভিয়াসের সাথে লেফটের সাথে যদি রাইট ম্যাচ না করে, লেফট যদি একা হয় তাকে মেরে ফেলবে, রাইটটা সার্ভাইভার হয়ে যাবে, রাইটটা এখানেও সার্ভাইভার হয়ে গেছে। আর এক্ষেত্রে হয়েছে গিয়ে যে প্রিভিয়াস ক্যান্ডিডেটের ফ্রিকোয়েন্সি 1 কমানোর পরও যদি স্টিল তার ভ্যালু থাকে 1-এর অধিক থাকে বা 1 থাকে অ্যাটলিস্ট, তাহলে সে স্টিল সার্ভাইভ করে যাচ্ছে এবং স্টিল সে ক্যান্ডিডেট, তাকে চেঞ্জ করা যাবে না। আর এখানেও সেম জিনিস দেখতেছি, গেমের ক্ষেত্রেও সেম জিনিস দেখতেছি। প্রিভিয়াসলি তারা 3জন ছিল, 4-এর সাথে ম্যাচ পড়ছে, 4কেও মারছে, তাদের 1জন মারছে, তাহলে এখনও 2জন সার্ভাইভ করে যাচ্ছে। ওকে, তারপর আবার লেফট টু রাইট যেতে থাকি। লেফট টু রাইট গেলে এখানে কেস কী হবে, সো এখানে সার্ভাইভার কে 3-এর সাথে যখন 2-এর ফাইট পড়ছে, এখন 3-এর ফ্রিকোয়েন্সি কত, 1। গেম অনুযায়ী কি, গেম অনুযায়ী 3কে 2 হত্যা করে ফেলবে, 2 জিতবে, 3 হারবে, 3 হারায় যাবে এবং 2 কারেন্ট সার্ভাইভার হয়ে যাবে। আর ভোটিং অ্যালগোরিদমস অনুযায়ী কি, ফার্স্টে আমরা 3-এর ভ্যালুকে ডিক্রিমেন্ট করব, 3-এর ভ্যালুকে ওই 3-এর ফ্রিকোয়েন্সিকে ডিক্রিমেন্ট করব। ডিক্রিমেন্ট করলে কি হবে, ডিক্রিমেন্ট করলে সে 0 হয়ে যাবে। আর যদি 0 হয় তাহলে নতুন ক্যান্ডিডেট রিপ্লেস করে দিব। যদি 0 হয়ে যায় তাহলে নতুন ক্যান্ডিডেট হবে 2 এবং তার ফ্রিকোয়েন্সি হবে 1। যেটা সেম কথা আমি গেমে যেটা বলছি যে 2-3কে হত্যা করবে এবং 2 হবে নতুন সার্ভাইভার। তো এটা একটু ঘুরাই করছে আর কি ভোটিং অ্যালগোরিদমে। আচ্ছা, তারপর এরপরে এখানে কি হয়েছে, এখন নেক্সট ক্যান্ডিডেটকে আসছে 2, নেক্সট ক্যান্ডিডেট আসছে 2 ম্যাচ করছে না, 2 ম্যাচ করছে, তার মানে প্রিভিয়াস ক্যান্ডিডেট এখন ম্যাচ করছে, প্রিভিয়াস ক্যান্ডিডেট ম্যাচ করছে, তো কাউন্টার ভ্যালু 1 বাড়বে। প্রিভিয়াস ক্যান্ডিডেট ম্যাচ করছে, কাউন্টার ভ্যালু 1 বাড়বে, তাহলে এরা একটা টিম আপ করে ফেলছে। এবার 4 আসছে, প্রিভিয়াস ক্যান্ডিডেট ম্যাচ করে নাই, প্রিভিয়াস ক্যান্ডিডেট ম্যাচ করে নাই, তাহলে কি করব, কাউন্টার ভ্যালু 1 কমাবো, অর্থাৎ ফ্রিকোয়েন্সি 1 কমাই দিব, অর্থাৎ এদের একজন মরবে, এও মরবে, স্টিল 2 সার্ভাইভার। আরেকটা নতুন 2 পাইছি, তাহলে কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে, 2 সার্ভাইভার থেকে গেছে এবং সেই রিটার্ন হয়ে যাবে। দ্যাট মিনস লাস্ট পর্যন্ত ক্যান্ডিডেটে 2 থেকে গেছে। আর এই নিচেরটাতে কি হচ্ছে, নিচেরটাতে হচ্ছে গিয়ে যে 4 একে মারছিল, তারপরে কয়জন 2, তারপরে 3 আসবে, 3 এসে একজনকে মেরে ফেলবে, অর্থাৎ ডিফারেন্ট ক্যান্ডিডেট, এটা রিপ্লেস হয়ে যাবে, মানে কাটবে, ফ্রিকোয়েন্সি 1 কমবে, বাট স্টিল লাস্ট ক্যান্ডিডেট হিসেবে এ রিটার্ন হয়ে যাবে। দ্যাট মিনস এটাই হচ্ছে যে আমাদের মোর্স অ্যালগোরিদম, যেখানে হচ্ছে আমরা লেফট টু রাইট পুরা অ্যারেটাকে ইটারেট করব। যদি প্রিভিয়াস ক্যান্ডিডেট স্টিল সিলেক্টেড থাকে, মানে এখন যার কাছে আসছে সে প্রিভিয়াস ভ্যালুর সমান, তাহলে তার ফ্রিকোয়েন্সি আরও বাড়বে, তারা টিম আপ করবে। আদারওয়াইজ ফ্রিকোয়েন্সি আগেরটার কমাবো, যদি সে 0 হয়ে যায় তাহলে কারেন্টজন রিপ্লেস করবে। আর এটাই ছিল আমার গেমও। গেমের রুলস কি, ফার্স্টে লেফট টু রাইট ইটারেট করবো, সেম ক্যান্ডিডেট হলে তারা টিম আপ করবে, এই যে টিম আপ করছে। আর যদি ডিফারেন্ট হয় তাহলে সেও মরবে, আরেকজনকেও মারবে। হ্যাঁ, তো এটা কীভাবে ডিসিশন নিছি, ফার্স্টে একজন তো মরবেই, মানে লেফট সাইডের মানুষ যে মরবে এটা গ্যারান্টিড, তো মেরে ফেলছি। তারপর দেখছি সবাই শেষ কিনা, যদি একজন হয়ে থাকে তাহলে রাইট সাইডটা টিকে আছে এখনও, তাকে ক্যান্ডিডেট বানাই দিছি এবং ফ্রিকোয়েন্সি 1 করে দিছি। কিন্তু যদি লেফট সাইডে স্টিল টিকে থাকে মানুষ, কাউন্ট যদি 0 না হয়, তার মানে রাইট সাইড মরে গেছে, লেফট সাইডের একজনও মরছে কিন্তু স্টিল বেঁচে আছে, তারাই ক্যান্ডিডেট স্টিল, এবং দিন শেষে আমরা ফাইনাল ক্যান্ডিডেটটাকে রিটার্ন করে দিব। এটাই হচ্ছে মোর্স ভোটিং অ্যালগোরিদম, যেখানে ওর্স্ট কেসেও আমার যদি মেজরিটি এলিমেন্টটা থাকে, ওর্স্ট কেসে থাকলেও এই মেজরিটি এলিমেন্ট এখানের ক্যান্ডিডেটটা মানে সার্ভাইভ করবে সে। তো এখন যদি রান করি, আপাতত স্যাম্পল ম্যাচ করছে, সাবমিট করে দিই, তারপর কমপ্লেক্সিটিটা বুঝাবো ইনশাল্লাহ। বিসমিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ এটা অ্যাকসেপ্টেড হয়েছে, কিন্তু
30% কেন বিট করবে রান টাইম? এটা তো আরও বেশি হওয়ার কথা ছিল। কি জানি কী হয়েছে, আবার সাবমিট করবো না, আমার শান্তি লাগতেছে না। 100%, এটা আসলে কম্পাইলার কোনো কারণে স্লো হয়ে গেছিলো। সো এটা 100% বিট করার কথা, কারণ এটা খুবই ফাস্ট সলিউশন লিখছে আলহামদুলিল্লাহ। সো এটার কমপ্লেক্সিটি কি? এটার কমপ্লেক্সিটি হচ্ছে কি, আমরা পুরা ভ্যাক্টরটাকে একবার ইটারেট করতেছি। সো এটার টাইম কমপ্লেক্সিটি হবে বিগ ও অফ এন অর্থাৎ লিনিয়ার, যেটা আমাদেরকে ফলো আপে দেওয়া হয়েছিল। সো কুড ইউ সলভ দিস প্রবলেম ইন লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি? ওকে, সো লিনিয়ারে করছি। তারপর আমরা এখানে কোনো এক্সট্রা ভ্যাক্টর, ম্যাপ, সেট কিচ্ছু ইউজ করি না, আমরা দুইটা ভেরিয়েবল ইউজ করছি, এগুলোকে কনস্ট্যান্ট বলা যায়। সো এটার স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও অফ 1, যেটা আমাদেরকে কোয়েশ্চেনে বলা হয়েছে। দ্যাট মিনস আমরা বিগ অফ এন টাইম কমপ্লেক্সিটি এবং বিগ অফ 1 স্পেস কমপ্লেক্সিটিতে এই প্রবলেমটা সলভ করে দিছে আলহামদুলিল্লাহ, যেটা মোর্স ভোটিং অ্যালগরিদম দিয়ে। অ্যান্ড এই প্রবলেমটা প্রচুর ফ্রিকোয়েন্টলি আসে ইন্টারভিউতে, আমরা যদি কোম্পানিসে দেখি প্রচুর আসছে এটা। সো আশা করি তোমরা মোর্স ভোটিং অ্যালগরিদমটা বুঝছো। এই ভিডিওর কোন জিনিসগুলো ভালো লাগছে, কোন জিনিসগুলো ভালো লাগে না একটু কমেন্ট করে জানাই দিও। আর যদি পছন্দ হয় ভিডিওটা তাহলে লাইক দিবা, সাবস্ক্রাইব করবা, এবং তোমরা কী কী ভিডিও চাচ্ছ ফিউচারে সেগুলো আমাকে জানাবা। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।